আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কনুজ শিকদার। করোনা ভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়া চুয়াডাঙ্গার দামুড়হুদার নতিপোতা ও নাটুদাহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, এখন চলছে ভোট গণনা। দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠান সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ছিল ব্যাপক প্রস্তুতি। মোতায়েন করা হয় ২ প্লাটুন বিজিবি। পাবনার ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের কদিমপাড়া বুড়া দেওয়ান নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ৩ দিন ধরে শিকল দিয়ে বেঁধে রেখে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মমিন, শিক্ষক পিয়ারুল ইসলাম ও সিনিয়র শিক্ষার্থী সাব্বির আহমেদ। শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। শাপলা আমাদের জাতীয় ফুল। কোনো প্রকার চাষ ছাড়াই দেশের খালবিলের সর্বত্রই দেখা যায় প্রচুর শাপলা। সে দেখা এখন অতীত। এখন যা দেখা যায় তা খুব বেশি একটা চোখে পড়ে না। তেমনই এক শাপলার বিল গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ও জাঙ্গালিয়ার শাপলার বিল। এখানে শতাধিক হতদরিদ্র পরিবারের কাছে শাপলা বিক্রি হয়ে দাঁড়িয়েছে প্রধান পেশা। গাজীপুরের কালীগঞ্জ থেকে খোরশেদ আলম খানের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিশাল এলাকা নিয়ে রয়েছে বেলাই বিল। বর্ষা মৌসুমে বিলের শাপলা তুলে তা বাজারে বিক্রি করে সংসার চালান অর্ধশতাধিক দরিদ্র পরিবার। এছাড়াও রান্নার পর শাপলা বেশ সুস্বাদু হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশ, যার ফলে বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় প্রায় ৩ মাস শাপলা বিক্রি করেই চলে তাদের সংসার। পাইকারগণ তা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করে থাকে। তবে এলাকাবাসী বলেন, তাদের এলাকায় বৈশাখের ৬ মাসই কৃষি কাজ থাকে, আর বাকি ৬ মাস জমিতে পানি থাকার কারণে তাদের কোনো কাজ থাকে না। তাই বেলাই বিল থেকে শাপলা তুলে বিক্রি করেই সংসার চালান তারা। এই মুহূর্তে কোনো কাজ নাই, আমরা বেলাতে শাপলা তুলে নিয়ে টাকা নিয়ে অনেক বেশি। আমাদের প্রতিদিন ২-৩ হাজার টাকা লাভ হয়। এটা দেখে অনেক ভালো লাগছে। এখন ঢাকায় ফিরে যেতেছি, কমে পাইছি দাম। বিষয়টি গাজীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহবুব আলমকে জানালে তিনি বলেন, বেলাই বিলের যে শাপলার চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সেটির উপরে 50টি পরিবারের একটা নির্ভরশীলতা আছে। তারা ওটার উপর নির্ভর করে তাদের আয় এবং রুজি রোজগার নির্ভর করছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা একটি উদ্যোগ গ্রহণ করতে পারি, যাতে শাপলার বংশবৃদ্ধি ভবিষ্যতে বৃদ্ধি পায় এবং এর উপর নির্ভরশীল পরিবারগুলো তাদের আয় রোজগার অব্যাহত রাখতে পারে। জীবিকা নির্বাহের উৎস হয়ে দাঁড়ানো এ শাপলার সাথে জড়িতদের বছরের বাকি ৬ মাসও যদি অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায়, তবেই হাসি ফুটবে শাপলার ওপর জীবিকা নির্বাহকারী মানুষজনের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ, এই স্লোগান নিয়ে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল চত্বরে র্যালি, সচেতনতামূলক পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একটি র্যালি বের হয়ে মানসিক হাসপাতাল চত্বর ও পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। গতরাতে পাবনা র্যাব ১২, সিপিসি ২ র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানার আরিফপুর থেকে মাদক ব্যবসায়ী আশরাফ আলী শেখকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।